গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো দি ফেয়ারি লাইটস। তো শীতটা কিন্তু আবার যাবো করছে, সেরকম মুহূর্তে কিন্তু আমরা একটুখানি বেরিয়ে পড়েছি যতটুকু শীত আছে সেটাকে উপভোগ করার জন্য। আর একটু কলকাতার কাছাকাছি কোনো জায়গা একটুখানি খুঁজছিলাম যেখানে একটুখানি একবেলা ঘুরে আসতে পারি। আজকে একটু হাওড়ায় ওপারে যাচ্ছি। কোথায় আছি তোমরা তো থাম্বনেল থেকে বুঝেই গেছো। তো এটা কিন্তু দ্বিতীয় হুগলি ব্রিজ ধরে আমরা যাচ্ছি, আর এখান থেকে জাস্ট 30 মিনিট লাগে, বেশিক্ষণ লাগবে না। তো যাচ্ছি আমরা বি গার্ডেন, পুরো নাম হচ্ছে বোটানিক্যাল গার্ডেন। এই পার্কে কিন্তু আচার্য জগদীশচন্দ্র বোস ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেনও বলা হয়। তো দেখো অনেকটাই কিন্তু আমরা চলে এসেছি। আর শীত থাকতে থাকতে এরকম বাইক রাইড তো বেশ দারুণ লাগে। একবেলার মধ্যে কলকাতার কাছাকাছি কোথায় যাই ভাবতে ভাবতে অনেক কিছু কিন্তু সার্চ করে দেখছিলাম ইউটিউবে, তারপরে কিন্তু আমি এই জায়গাটা দেখতে পেলাম। তো ভালোই লাগলো দেখে, আর ভাবলাম কোনোদিন তো যাওয়া হয়নি, তো একবার যাই ঘুরে আসা যাক কীরকম লাগে জায়গাটা। আর এখানে তো আছে গ্রেট ব্যানিয়ান ট্রি, তো ওইটাও দেখা হবে। তো চলো দেখি। আমরা কিন্তু পার্কিংয়ের জায়গায় বাইকটা পার্ক করে আমরা কিন্তু ভেতরে চলে এসেছি। আর দেখতে পাচ্ছ ভেতরে ঢুকে খুব সুন্দর, মানে আমার তো এরকম জায়গা খুব পছন্দ, তোমরা জানো। এত গাছপালা, তার মধ্যে এখানে ছোটো ছোটো পন্ডও রয়েছে, খুব সুন্দর লাগছিল। আর রাস্তাগুলো একদম ক্লিন পরিষ্কার, খুব ভালোভাবে মেনটেন করেছে এই জায়গাটা, দেখেই মনে হচ্ছে। আর এখানে কিন্তু টয়লেট অনেকগুলোই রয়েছে, লেডিস জেন্টস, তো কোনো প্রবলেম হবে না। আর এখানে দেখতে পাচ্ছ এই গাছটার আমি ভিডিওটা তুলছিলাম, কত বড় গাছটা, কিন্তু কোনো পাতা নেই, এরকম শুকনো, এরকম একটা মরে গেছে মনে হচ্ছে গাছটা, এইভাবে দাঁড়িয়ে রয়েছে। আর চারপাশটা বেশ দারুণ লাগছিল, কিন্তু মনে হচ্ছিল না কলকাতা থেকে অনেকটা দূরে কোথাও চলে এসেছি। গাছের একটা গন্ধ রয়েছে, দেখেছো? আর এরকম একটা জায়গায় যদি মাঝে মাঝে ঘুরতে যাও, তোমার ফুসফুসও তোমাকে থ্যাংক ইউ বলবে। সুন্দর সরোবর লেকেও কিন্তু এরকমই সুন্দর লাগে দেখতে, কিন্তু অনেক দিন ওখানেও যাওয়া হয়নি। তো এখানটা তো আমার বেশি বড় মনে হলো বি গার্ডেনটা। রবীন্দ্র সরোবর লেকটাও বেশ সুন্দর, ওখানেও গাছপালা প্রচুর আছে, তবে একটু বেশি গ্যাঞ্জাম, অনেক বেশি লোকজন, প্রচুর লোক থাকে ওখানে, সেই জন্য আমার অতটা ভালো লাগে না। এখানটা দেখো পুরো ফাঁকা, নিজের মতন ঘোরো, যেখানে ইচ্ছা যাও। আর এই গেটটা দেখছো, এখানে কিন্তু একটা পুষ্প প্রদর্শনী হচ্ছে, আমাদের উপরি পাওনা, সেটা কিন্তু তোমাদেরকে পরে ভিডিওতে দেবো, কারণ ভিডিওটা নাহলে অনেকটা বড় হয়ে যাবে। আর দারুণ দারুণ ফুল আছে, জবার এমন ভ্যারাইটি দেখেছি, তোমরা দেখলে জাস্ট চোখ ধাঁধিয়ে যাবে। তো ওটা কিন্তু আমি আলাদা ভিডিওর মধ্যে দিয়ে দেবো। আপাতত দেখো তোমাদের একটা এমন জায়গায় নিয়ে এবার ঢুকছি, তো দেখতে পাচ্ছ একদম পুরো অ্যামাজন জঙ্গল। তো কি কোনটা যাবে, ও এক এক দিকে একটা গাছের ইয়ে রয়েছে, জঙ্গল, বুঝেছো? এ দেখো এদিকে মধুবন পথ, মানে মধুবন মানে কোনো গাছ ফাছ বোধ হয়। বাপরে, অত একদিনেই সব স্ট্রেস রিলিজ হয়ে গেল। সুন্দর, মানে যেন পুরুলিয়া ঘুরতে এসেছি। কি ঠান্ডা না ভেতরটা। আর এই রাস্তাটা জাস্ট দারুণ লাগছিল আমার, তখন আমি খুব খুশি হয়েছিলাম এখানটা ঢুকে। আর এত গাছপালা, ভেতরটা প্রচণ্ড ঠান্ডা আর নিরিবিলি, কি সুন্দর পাখির ডাক, হালকা হালকা রোদ ঢুকছে এখানে, মানে বেশ দারুণ লাগছিল। এটা কিন্তু শীতকালে আসলে বেশ ভালোই লাগবে, বর্ষাকালে আসলে আমি বলতে পারছি না কীরকম লাগবে, কারণ আশপাশটা দেখতে পাচ্ছ বর্ষার জল পড়লে তো একদম কাদা প্যাচপ্যাচে টাইপের হয়ে থাকবে। এটা কিন্তু শীতকালে আসার জন্য খুব ভালো, গরমকালেও আসতে পারো, কিন্তু শীতকালে আমার বেস্ট লেগেছে এই জায়গাটা।
এটাকে মনে হয় সাজানোর চেষ্টা করেছিল। না, এত জঙ্গল হয়ে গেছে। হুম, এই জঙ্গলটার ভেতরে এত ভালো ভালো গাছ রয়েছে, নিচে দেখো কত গাছ। এই সমস্ত গাছগুলো আমরা ইনডোর প্ল্যান্ট হিসাবে বাড়িতে রাখি। তো নার্সারি থেকে যখন কিনি অনেক দাম দিয়ে, এখানে দেখো পড়ে রয়েছে অনেক মানে এত সুন্দর সুন্দর গাছগুলো ছিল। দেখো ছোট্ট ছোট্ট গাছগুলো চারাও হয়ে রয়েছে, কিন্তু ওই জঙ্গলের মধ্যে এমনভাবে অবহেলায় পড়ে রয়েছে। আমি তাই বরকে বলছিলাম যে দেখো এগুলো আমরা দোকান থেকে কত পয়সার দাম দিয়ে কিনি, আর এখানে দেখো কেমন অবহেলায় হয়ে রয়েছে। বিভিন্ন ধরনের গাছ কিন্তু এখানে রয়েছে। ক্যামেরায় হয়তো তোমরা শুধু কচু গাছগুলো দেখতে পেলে, কিন্তু আরও ছোট 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 অনেক ইনডোর টাইপের যেগুলো আমরা ঘরে রাখি সেরকম ধরনের প্ল্যান্ট ছিল। তো সেগুলো কিন্তু অতটা ক্যামেরায় ধরা পড়েনি, ওগুলো কিন্তু আমার দারুণ লাগছিলো। ওইগুলোই আমরা নার্সারি থেকে কিন্তু কিনে আনি। আর এখানে দেখো এই একটা বড় জলাশয়ের ওপর থেকে করা রয়েছে একটা ব্রিজ, তো তার ওপর দিয়ে হেঁটে আসতে হলো। বাঁশের কিন্তু সাঁকোটা। আর এই পাটটা এসে দেখো এরকম একটা মাছা মতন করা, এটা কিসের জন্য করা আমি জানি না ঠিক। তো জঙ্গলের মাঝখানে ওরকম একটা মাছা করা, মনে হয় বসে টসে থাকার জন্য হয়তো করেছে বা কিছু। তো যাই হোক, আমরা ওখান থেকে আবার একটু এগিয়ে এবার বেরোনোর পথ খুঁজছিলাম। ফার্স্টে খুঁজে পাচ্ছিলাম না, এতটাই জঙ্গল। তারপরে অনেকটা ঘুরতে ঘুরতে দেখতে দেখতে আস্তে আস্তে পেলাম লাস্ট পর্যন্ত আমাদের বেরোনোর রাস্তাটা। এবার এখানে একটা নার্সারিও রয়েছে, তো কিছু তো নেওয়ার নেই, তাও ভাবলাম একটুখানি ঘুরে আসি, কি গাছ আছে একটুখানি দেখে আসি। তো দেখো দেখতে পাচ্ছ খুব সুন্দর, এই জায়গাটাও খুব সুন্দরভাবে সাজানো আর একদম পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ ভালো লাগবে। ছোটো ছোটো গাছের চারা দেখতে পাচ্ছি। আমি তো অ্যালোভেরাটাই ফার্স্টে দেখলাম, তো বাড়িতে তো অ্যালোভেরা জঙ্গল হয়ে আছে আমার, তো ওই দেখেই বেরিয়ে আসলাম, আর ভেতরে আর যাইনি। নার্সারিটা কিন্তু বেশ অনেকটা বড় ছিল, অতটা সময় ওখানে দেওয়া যাবে না। আসল যেটা দেখতে এসেছি বা সেই দিকেই যাচ্ছি। আর যেতে যেতে দেখো এরকম একটা গোলাপ বাগান চোখে পড়লো, খুব সুন্দর। আমি মানে এরকম বাগান বা ফুলের বাগান গাছপালা এগুলো দেখলে আমি দাঁড়িয়ে পড়ি। তো এখানে এত সুন্দর সুন্দর গোলাপ ফুল, যে কেউ দাঁড়িয়ে দেখবে। দেখো খুব সুন্দর লাগছিল এই জায়গাটা। এখানে যে ফ্লাওয়ার এক্সিবিশনটা হচ্ছিল ওটা তো তোমাদেরকে পরের ভিডিও তো দেখাবোই। ওখানে কিন্তু আরও মারাত্মক মারাত্মক গোলাপ গাছ দেখেছি আমি, তো সেগুলো তোমাদেরকে পরের ভিডিওতে দেবো। দেখো আমরা কিন্তু চলে এসেছি দি গ্রেট ব্যানিয়ান ট্রি দেখতে, যেটা দেখতে এখানে সবাই আসে আর কি। তো এটাই মেন আকর্ষণ এখানে দেখার জন্য। এই যে দেখো দি গ্রেট ব্যানিয়ান ট্রি, তো এত সুন্দর জায়গাটা লাগছিল। এখানে মনে আগে ঢুকতে দিত, বর বললো আগে এখানে লোকজন ঢুকতো, এখন আর ঢুকতে দেওয়া হয় না, পুরো ঘিরে দেওয়া হয়েছে। আর দেখতে পাচ্ছ চারপাশটা, এই জায়গাটাই মেনলি এখানে দেখার। এই থালাটা পুরো বসে আছে দেখো। কি ফেলেছে? পয়সা দিয়েছে থালাটা। এই জায়গাটা জাস্ট দারুণ লাগছিল। আর দেখো এখানে কিন্তু অনেকগুলো জলাশয় আমি দেখতে পাচ্ছি, আর এপাশে ওপাশে এই দিকেটাতে আবার বোটিংও হচ্ছিল, তো দারুণ লাগছিল কিন্তু। আর কিছু কিছু জলাশয় ছিল যেগুলো একদম পানায় ভর্তি ছিল, সেগুলো দেখতে ভালো লাগছিলো। ইকোসিস্টেম বজায় রাখার জন্য সেটা দরকার, তো মাছেরা খায় পানাগুলো, তো এগুলো কিন্তু দরকার আছে। এই দেখো এই সাইডেও তাই।
এখানে কিন্তু আরও বড় জায়গা ঘোরার মতন, তো আমরা সব জায়গাটা তো ঘুরে দেখা সম্ভব না পায়ে হেঁটে, তো আমরা ব্যানিয়ান ট্রিটা দেখার জন্য ওই দিক দিয়ে ঢুকেছিলাম, আর এখন একটা আলাদা রাস্তা দিয়ে যাচ্ছি। আর যেতে যেতে দেখো এরকম সাইডে গঙ্গায় দেখো যাচ্ছে জাহাজগুলো, সেটাও দেখতে পেলাম, এটা একটুখানি ভিডিও করলাম তাই জন্য। পুরো জায়গাটা কিন্তু একদিনে হেঁটে হেঁটে কভার করা খুব মুশকিল। যদি সকালের দিকে আসা হয় তাহলে হয়তো একটু রেস্ট নিয়ে একটু ঘুরে ঘুরে পুরোটা দেখা সম্ভব, কিন্তু আমরা দুপুরের দিকে এসেছিলাম তো তাই এত ঘুরে দেখা সম্ভব ছিল না। আর এইখানে দেখো একটা এরকম পুরনো যুগে সেই ব্রিটিশ আমলের তৈরি এরকম ধরনের বাড়ি, তো একদম দেখো সামনেই কিন্তু গঙ্গা, একদম ফ্রন্ট ভিউ দেখো এই যে বাড়ি, আর তার উল্টো দিকে দেখো গঙ্গা। এটা মনে হয় কোনো অফিস কাছারি এখন হয়ে গেছে, কারণ দেখলাম একটু মেনটেন করেছে। আর এইটার অবস্থা খুবই খারাপ, এটা একদম পুরো ভূত বাংলো দেখে লাগছে, তো ছাদ ফাদ ভেঙে পড়ছে। তো এর সামনে আবার একটা গার্ডেন করে রেখেছে, হিবিস্কাস গার্ডেন, দেখো সমস্ত জবা ফুলের এখানে বড় বড় গাছ হয়ে রয়েছে, আর এটা পুরো ভগ্নপ্রায় হয়ে আছে। এইসব বিল্ডিংগুলো এখন হেরিটেজ বিল্ডিং হয়ে রয়েছে। আর এখানে দেখো জবা ফুলের কালারটা কি সুন্দর, তোমাদের তো জবা ফুল আমি দেখাবো পরের ভিডিওতে, এমন এমন জবা ফুলের ভিডিও আমি করেছি না, দেখলে চোখ ধাঁধিয়ে যাবে। তো যাই হোক দেখো বাইরে থেকে এটা তুলেছি, অনেকে ভেতরে গেছে, আমরা ভেতরে যাইনি, পেটের মধ্যে ছুঁচো দৌড়াচ্ছিল, দুপুর হয়ে গেছিলো, খিদে পাচ্ছিলো প্রচণ্ড, তো ঘুরে ঘুরে সেই ক্যাফেটেরিয়াটা খুঁজে খুঁজে চলে এসেছি। ভাবলাম হয়তো কফি টফি পাওয়া যাবে, কিন্তু ঢুকে দেখলাম না, এখানে ভাত টাত সবই পাওয়া যাচ্ছে। আর আমরা এমন টাইমে এসেছিলাম একটু ভাত খেতে ইচ্ছা করছিল, তো এখানে দেখো মেনুটা আমি দিয়ে দিলাম। এখানে কিন্তু প্রাইসও রিজনেবলই ছিল, যেহেতু সরকারি জায়গা খুব বেশি প্রাইস ছিল না। আর এখানে আমরা একটা মাছের থালি আর আমার বর চিকেন থালি অর্ডার করেছিল, তার আগে ডিমের ডেভিলও কিন্তু আমরা নিয়েছিলাম। তো যাই হোক এরপর কোনো ভিডিও করা হয়নি, কারণ আমরা খেয়ে দিয়ে বাড়ি পথে রওনা দিয়েছিলাম। তো যাই হোক আজকের ভ্লগটা তাহলে এই পর্যন্তই রাখলাম, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভ্লগে। আজকের মতো টাটা।